আজকে তোমাদের শেখাবো 15 মিনিটে কিভাবে সুন্দর মোগলাই তৈরি করা যায়। সেই জন্য প্রথমে ময়দার মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা লবণ। লবণ নেওয়ার পর দিয়ে দিতে হবে বেশ কিছুটা চিনি। তারপর লবণ আর চিনিটা দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে কিছুক্ষণ মেখে নিতে হবে। তারপর দিয়ে দেব অনেকটা পরিমাণে সাদা তেল, কারণ এটা হচ্ছে ময়দা যেহেতু ময়ম দিতে হবে, তাই সব কিছু ভালো করে কিছুক্ষণ ময়দার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল ঢালবো ময়দার মধ্যে। অল্প অল্প করে জল ঢেলে কিন্তু ময়দাটাকে ভালো মতো মেখে নেব, যাতে একটা ভালো সুন্দর ডো তৈরি হয়। তারপরে সেই ডোটাকে পাশে রেখে দেব। এরপর আমরা বিস্কুট নিয়েছি টোস্ট, সেগুলোকে আমরা একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নেব, কারণ এগুলো দিয়ে তৈরি হবে ক্রাম্ব। তোমরা পাউরুটি দিয়েও তৈরি করতে পারো, তবে আমাদের কাছে এই বিস্কুটটা বেশি ভালো মনে হয়েছে, তাই আমরা এটাই ইউজ করেছি। ভালো মতো মিহি হয়ে এটা গুঁড়ো হয়ে গেছে। এরপর একটা পাত্রে পেঁয়াজ, আদা আর লঙ্কা কুচিগুলো দিয়ে তার মধ্যে ফাটিয়ে দেব 4টে গোটা ডিম। 4টে ডিম কিন্তু লাগবে, ডিমের পরিমাণ আরও একটা বেশিও দিলে অসুবিধা নেই। তার মধ্যে দিয়ে দেব আমরা সে আগে থেকে গুঁড়ো করে রাখা বিস্কুটের গুঁড়োগুলো। সব কিছু বেশ কিছুক্ষণ কিন্তু ভালো মতো করে মিক্সড করতে হবে, একটা থকথকে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তাহলেই। এরপর আমরা যেই ময়দাটা তৈরি করে রেখেছিলাম সেগুলোর গোল গোল করে লেচি কেটে নেব। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে তেল। তেল কিন্তু এখানে অনেকটা লাগবে। তারপরে আমরা সেই ময়দার লেচিগুলোকে ময়দা দিয়ে আবার ভালো করে খুব পাতলা করে বেশ বড় করে বেলে নেব। বেলাটা কিন্তু অনেকটা বড় করে করতে হবে, যতটা সম্ভব বড় করা যায়, আর যাতে পাতলাও হয়, না হলে কিন্তু ভালো মতো করে তোমাদের মোগলাই তৈরি হবে না। বেশ অনেকখানি বড় করে পরোটাটা বেলে নেওয়ার পর তার মাঝখানে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করা সেই পেঁয়াজ আর ডিমের ব্যাটারটা। ওটাকে ভালো মতো করে ছড়িয়ে নিয়ে 4 কোণা দিয়ে কিন্তু মুড়ে নিতে হবে আমাদের দেখানো প্রসেসে। আমরা যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। 2 কোণা আগে মুড়ে নিয়ে তারপর সাইড দিয়ে 2 কোণা মুড়ে নিতে হবে, যেমন মোগলাইয়ের থাকে। আর যাতে এই ব্যাটারটা মাঝখান দিয়ে বেরিয়ে না যায় সেই জন্য 4টে কোণা কিন্তু একটু ভালো মতো করে টিপে টিপে মুখটা মুড়ে নিতে হবে আর কি, না হলে কিন্তু তেলে ছাড়ার সময় ব্যাটারটা বেরিয়ে গেলে কিন্তু পুরো মোগলাইটা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে তেল গরম হয়ে আসলে সেই গরম তেলে কিন্তু ছেড়ে দিতে হবে মোগলাই পরোটাগুলোকে। তারপরে একদম লো ফ্লেমে ভালো মতো কড়া করে ভেজে নিতে হবে। ভাজাটার জন্য ভালো করে সময় দিতে হবে, যাতে একদম পুরোপুরি লালচে টাইপের ভেজে আসে। আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে। উল্টে পাল্টে নিয়ে ভালো করে কিছুক্ষণ মোগলাই পরোটাটা ভেজে নেব। আর আমাদের দেখানো প্রসেসে করলে কিন্তু একদম বাড়িতেই চট জলদি সুন্দর এরকম টাইপের স্ন্যাক্স তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু তোমরা বিকালে অবশ্যই বানিয়ে খেতে পারো। আমরা বেশ কিছুক্ষণ কড়া করে লাল করে ভেজে নিয়ে মোগলাই পরোটাটা তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। ব্যাস একে একে এইভাবেই সমস্ত মোগলাই পরোটাগুলো ভেজে নিয়েছি। তারপরে এইভাবে আমি চাকু দিয়ে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর সুন্দর মোগলাই কিন্তু তৈরি হয়ে গেছে বাড়িতে।